আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আমাদের 3000 এম্পিয়ারের একটি ট্রান্সফরমার যে দুইটি তার দেখছেন, এই দুইটি তার হলো এসি। অপর পাশে যে তিনটি তার দেখছেন, এই তিনটি তার হলো আউটপুট। একটি ট্রান্সফরমার আপনারা দেখতে পাচ্ছেন। এটি দিয়ে আমি এসি টু ডিসি 12 ভোল্ট ব্যাটারি চার্জার বানিয়ে দেখাবো। আপনারা চাইলে 12 ভোল্ট ব্যাটারি শর্ট দিতে পারবেন, চার্জ দিতে পারবেন, লাইট জ্বালাতে পারবেন, ফ্যান চালাতে পারবেন। এখন আমি এটি বানিয়ে দেখাচ্ছি। প্রথমে আমাদের যেটি লাগবে 35 ভোল্ট 1000 এম্পিয়ারের একটি মাইক্রোসফট ক্যাপাসিটার লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন 35 ভোল্ট 1000 এম্পিয়ারের একটি ক্যাপাসিটার লাগবে। আমাদের এরকম দুটি ডায়োড লাগবে। ডায়োডের মান হলো 20RL207। আপনারা চাইলে আরো উন্নত মানের ডায়োড ব্যবহার করতে পারবেন। আর আমাদের এরকম একটি বাল্ব লাগবে, যেটাকে বলে ইন্ডিকেটর। সাথে সাথে জ্বলে যাবে। আপনারা চাইলে করে নেবেন। আমি অলরেডি দুটি ডায়োড নিয়েছি, দেখাচ্ছি। আরও এভাবে দুটি ডায়োড করবে। আমি দুটি দিয়ে এখন দেখাচ্ছি। আমরা আসলে মূলত ডায়োডের মান যে প্লাস সে ব্ল্যাক, এই প্লাসে যদি লাইন দেওয়া হয়, যে পাশে সিলভার এই পাশে লাইন আসবে। যদি যে পাশে সিলভার আছে এই পাশে লাইন দেওয়া হয়, তাহলে যে পাশে ব্ল্যাক আছে ওই পাশে লাইন যাবে। যেহেতু আমরা এটা ক্যাপাসিটরে কানেকশন করব, যে পাশে সিলভার আছে এই দুই পাশে আউটপুট হবে, ইনপুট হবে ব্ল্যাক সাইড। তাহলে আমরা এই দুইটা একসাথে চেঁচিয়ে নিতে পারি ভালো করে। আমি অলরেডি দুইটা একসাথে লাগিয়ে নিয়েছি। এখন আমি এটা ক্যাপাসিটরের সাথে কানেকশন করব। ক্যাপাসিটারে অবশ্যই মাইনাস এবং প্লাসটা ভালো করে লক্ষ্য করে লাগাবেন। যে পাশে সাদা দেখতে পাচ্ছেন এটা হলো মাইনাস, এই পাশে দেখতে পাচ্ছেন এটা হলো প্লাস। মাইনাস এবং প্লাস লক্ষ্য করে খেয়াল করে লাগাবেন। এখন আমি প্লাসে ডায়োড এবং ক্যাপাসিটার তিনটা একসাথে পেঁচিয়ে দিব।